হ্যালো গাইজ, আমি আজকে একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের। এরকম ভিডিও আমি কখনো শো করিনি, মানে কখনো দেখাইনি মানুষজনদের। তো আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে গিয়ে, তো আমি খাবার অর্ডার করিয়েছিলাম। নর্মালি আমি সেই রেস্টুরেন্টটা থেকে খাবার আমি অর্ডার করি। তো আমার ওই রেস্টুরেন্টটার ওই খাবারটাই খুব ভালো লাগে। আমি আর কি খাবার আছে আমি সেটা কোনোদিনও টেস্টও করিনি, আর মানে অর্ডারও করিনি যে কেমন হবে না হবে। তো তার জন্য আমি কোনো কিছু অর্ডারও করিনি। নর্মালি আমি হয় গিয়ে কিনে নিয়ে আসি, আর যদি আশেপাশে হয়। বাট এই রেস্টুরেন্টটা একটুখানি দূরে। আমি বলে দিচ্ছি, ওই রেস্টুরেন্টের নামও আমি বলে দেবো। তারপর আমি কি অর্ডার করেছিলাম, আমি চিকেন ড্রাই অর্ডার করেছিলাম। মানে ড্রাই মানে হচ্ছে যেটা ওরা নর্মালি দেয়, মানে একদম শুকা শুকা হয়, মানে দারুণ টেস্ট হয়, স্পাইসি হয়, যেমন স্পাইসি বলবে তোমরা সেরকম স্পাইসি দিয়ে ওরা বানিয়ে দেয়। তো ওটা কিন্তু কারি পাতা ওগুলো থাকে, আর অনেকটা মাখা মাখা, একদমই লাইক ঝোল ঝোল না। তো বেসিক্যালি আমি আজকে সেটাই অর্ডার করেছি। নর্মালি ওই রেস্টুরেন্টটা থেকে আমি ওটাই অর্ডার করি, কারণ আমার ওই রেস্টুরেন্টটার ওই জিনিসটাই বেশি ভালো লাগে। অন্য কোনো খাবার কিন্তু আগেই বললাম আমি ট্রাই করিনি, তো আমি জানি না অন্য খাবারগুলো কেমন টেস্ট হয়। আর যেহেতু আমি সাউথ ইন্ডিয়ার দিকটায় থাকি, তো এখানে কিন্তু কলকাতার টেস্টটা একদমই আলাদা। তো এই খাবারটা কিন্তু আমার নিজের মনে হয় যে কলকাতাদেরও, মানে কলকাতায় যারা থাকেন তাদেরও খুব ভালো লাগবে, আর অনেকে করেও। যাই হোক, আমার টোটাল নিয়েছিল 222, মানে 222, ঠিক আছে। নর্মালি ওটা আমরা যখনই কিনি কোড দিয়ে হয়, তো 160 ওটা কোড দিয়ে আরও কমে যায়, মানে আমার 100-200-র মধ্যে হয়ে যায়। তো আজকে আমার কোড ছিল না, তাও আমি অর্ডার করেছি, কারণ আমার খুব ইচ্ছা করছিল খেতে। মানে ওই জিনিসটাই খেতে ইচ্ছে করছিল, কোনো কারি ফারি আমার ইচ্ছে করছিল না। আমি কারি অর্ডারও দিই না, কারণ আমার মনে হয় যে বাড়িতে যে কারি রান্না হয়, মানে আমার মা আমার দিদি যে কারি রান্না করে চিকেনের, তার থেকে আর কোথাও ভালো হয় না। তো আমি বলেছিলাম যে আমি আমি ওই যে ইনস্ট্রাকশন, যে কুকিং ইনস্ট্রাকশন ওখানে দেওয়া থাকে যে কীভাবে কী করতে হবে, তো আমি ওখানে লিখেছিলাম স্পাইসি চিকেন, চিকেন উইথ স্পাইসি চিকেন উইথ বোনস, আর পাশে আমি লিখে দিয়েছিলাম কিন্তু অফেন অর্ডার, লাইক বাইজ অফেন, এরকম একটা লিখে দিয়েছিলাম। কারণ আমার চিকেন খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু একদম যে মাংস মাংস যে চিকেনগুলো ওগুলো কিন্তু আমার ভালো লাগে না। একটুখানি হাড় থাকবে সেগুলো আমার ভালো লাগে, মানে একটুখানি হাড় একটুখানি মাংস এরকম। একেবারে যে একদম হাড় সেটাও না, আবার একেবারে যে মাংস সেটাও না, মানে আমার নর্মাল হাড় মাংস মিলিয়ে আমার ভালো লাগে। তো আমি সেটাই লিখে দিয়েছিলাম ইনস্ট্রাকশনে। আমি এইমাত্র অর্ডারটা পেলাম, ঠিক আছে। তো আমি অর্ডারটা পাওয়ার সাথে সাথে আমি একটু ফিল করলাম যে নর্মালি যে অর্ডারটা দেয় ওরা, সেটা ওরা আমাকে দেয়নি। তো আমি কি করেছি আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে অর্ডারটা, ঠিক আছে, এরকমভাবেই দিয়ে গেছে। তো আমি একটু ফিল করলাম যে যেটা ওরা দেয় সেটা কিন্তু দেয়নি। তো ওরা দিয়েছে এই যে পুরো কারি, মানে কীভাবে দেখাবো, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, কারি কিন্তু পুরোটাই কারি, মানে এই যে এগুলো কিন্তু কারি, গ্রেভি গ্রেভি, ঠিক আছে, এই যে কারি। আরেকবার দেখিয়ে দিই তোমাদেরও, যাতে তোমরা বুঝতে পারো। এই যে পুরোটাই কিন্তু কারি, মাংস ওরা ভালোই পিস দেয়। আর আমি বলে দিই আমার কীরকম ভালো লাগে, সেরকমই ওরা ভালো ভালো পিস দেয়। কিন্তু আজকে ওরা কি করলো, এটা পুরোটা একদম টেলটেলে কারি টাইপের। তো আমি আগে আমার একটা ছিল যে আমি কারি খুব ভালোবাসতাম, মানে ঝোল ঝোল হবে। বাট এখন আমার যেন একটুখানি মুখের টেস্টটা হালকা একটু বদলেছে, মানে একটু রসা রসা কষা কষা হলে আমার একটু বেশি ভালো লাগে। তো আমি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলাম এই যে খাবারটা ওরা দিয়েছে। আর আমি যেহেতু রেগুলার কাস্টমার ওদের, তারপরেও ওরা দেখে সেটা এরকম ইরেসপন্সিবিলিটি ভাবে ওরা আমাকে এই জিনিসটা পাঠিয়েছে, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা ওরা পাঠায়নি। তো আমি কি করলাম, আমি ইমিডিয়েটলি ওটা কমপ্লেন করেছি সুইগিতে। আমি সুইগি থেকে অর্ডার করেছিলাম, তো সুইগি থেকে করার পর আমার ইমিডিয়েটলি চলে এসছে। ওরা আমাকে কিছু অপশান দিল যে
কোনো কিছু আইটেম মিসিং কিনা, নাকি ফুল আইটেম ভুল দিয়েছে। তো আমি লিখলাম ফুল আইটেমই ভুল দিয়েছে, কারণ ওটা পুরোটাই কারি। যদি অ্যাভেলেবেল না থাকতো ওই জিনিসটা, তাহলে কিন্তু ওরা মানে বলে দিতে পারতো যে চিকেন ফ্রাই ইজ নট অ্যাভেলেবেল, বা ওটা অ্যাভেলেবেল দেখাতোই না। ওটা অ্যাভেলেবেল দেখিয়েছে, সেম টাকা নিয়েছে, কিন্তু ওরা দিয়েছে কারির দাম কিন্তু অনেকটা কম ছিল। আমি কারি কিন্তু নিইনি, অর্ডার দিইনি। যাই হোক, ভালো কথাটা এটাই যে ওরা ইমিডিয়েট হচ্ছে রিফান্ড আমাকে করে দিয়েছে সুইগি থেকে। ইমিডিয়েট মানে ওটা করার সঙ্গে সঙ্গেই করে দিয়েছে, কিছু সেকেন্ড পরে। যাই হোক, টাকাটা পেয়ে গেছি আমি, এটাই হচ্ছে ভালো কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ওদেরও বিজনেস, আর আমরা যে অর্ডার দিচ্ছি এটা ওদের বিজনেস, যে লোকে কিনছে ওখান থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে রিফান্ডটা আসলো, ওদের তো কোনো লাভ হলো না, আর যেটা আমি চাইলাম সেটাও আমি পেলাম না। ঠিক আছে, তো আমি এটা বলবো যে তোমরা যদি কেউ ভুল অর্ডার পাও, বা কোনো কিছু আইটেমও যদি একটা আইটেমও যদি মিসিং হয়, সেটা একটা ছোট কোনো জিনিস হোক, একটা যাই হোক, একটা স্যালাড হোক, একটা কেকের ক্যান্ডেল হোক, বা যাই হোক, যদি কোনো কিছু মিসিং হয় বা পুরো আইটেমটা ভুল আসে, ইমিডিয়েটলি কিন্তু রিপোর্ট করে দেবে ওরা। কিন্তু একটা বিজনেসের টার্গেট থাকে যে না, রিফান্ড যতটা না করার চেষ্টা, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। তোমরা কিন্তু একদম রিফান্ডের জন্য করে দেবে। অনেকে আমি দেখেছি যে ও ঠিক আছে, এসে তো গেছে, আর কি হবে, আর রিফান্ড পাবো না। না, এটা কিন্তু আপনার রাইটস, যে আপনি যদি কোনো খাবার অর্ডার দেন আর সেই দামটা কিন্তু পে করেন, বা অনলাইন হোক বা ক্যাশ অন ডেলিভারি হোক, যেটাই হোক, সেই দামটা কিন্তু রিফান্ড ওরা দিতে বাধ্য। তাই জন্য যখনই আপনারা কোনো খাবার বা কিছুই অর্ডার করুক, খাবার হোক, যেই হোক, যাই হোক, আপনারা কিন্তু কাস্টমার কেয়ারে বা কল করে বা মেসেজ করে ওদেরকে ফটো তুলে পাঠাবেন, ওখানে অপশান থাকে, বা ভিডিও করে পাঠাবেন। সেই সূত্রে ওরা কিন্তু মানে যে অ্যামাউন্টটা নিয়েছে সেই অ্যামাউন্টটা ওরা রিফান্ড করতে বাধ্য, নাহলে কিন্তু আপনারা কমপ্লেন জানাতে পারেন। তো আজকে ছিল আমার যেটা আমি এক্সপেক্ট করছিলাম সেটা তো পাইনি। যাই হোক, অ্যাটলিস্ট টাকাটা পেয়ে গেছি ইমিডিয়েটলি। কিন্তু সুইগির অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, মানে অনেকে হয়তো এরকম ভিডিও বানাচ্ছে যে দেখো আমি একটা অর্ডার দিয়েছি, আমি রিফান্ড ফ্রিতে আমি কীভাবে খাবারটা অর্ডার পেলাম। এটা কিন্তু কোনোটাই ফ্রি না, তোমরা পে করছো। আমি অনেক ভিডিও দেখেছি, অনেকে বলছে হ্যাঁ দেখো আমি ফ্রিতে খাবার কীভাবে অর্ডার করেছি। এটা কিন্তু কোনো কিছুই না। ঠিক আছে, যাই করবে ঠিকঠাকভাবে করো, ভিডিও উল্টোপাল্টাভাবে আপলোড দিও না। ফ্রিতে কোনো কিছুই হয় না। তো ফ্রিতে আমি অনেক ভিডিও দেখেছি যেখানে ওরা বলছে যে আমি ফ্রিতে আজকে সুইগি থেকে সুইগি থেকে বা হচ্ছে জোম্যাটো থেকে, স্পেশালি খাবার যে সব অনলাইন আছে ওগুলো থেকে মানে ফ্রিতে অর্ডার করেছি। না, ফ্রিতে কিন্তু অর্ডার করেনি। হয় ওদের কোনো আইটেমস ভুল হয়েছে বা কোনো কিছু মিসিং হয়েছে, ওরা সেখানে গিয়ে রিপোর্ট করেছে, রিপোর্ট করার পরই কিন্তু ওরা রিফান্ড পেয়েছে। তাই জন্য ওরা কিন্তু ওটা বলছে ফ্রিতে, কিন্তু আসলে কোনোটাই ফ্রিতে না। এটা কিন্তু তোমরা জেনে রেখো। থ্যাংক ইউ।